আমি তোমাদের জাহিদ ভাইয়া, পড়াশোনা করছি সাস্টে, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। সো দেখো, হাইপোথিসিসের মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা সত্য এবং মিথ্যার মাঝামাঝি একটা অবস্থান, জাস্ট অনুমানের কথা। এটা একদম 100% সত্যও না, 100% মিথ্যাও না। ওকে, দেখো যদি সহজ হয়, আর আমি আবারও বলতেছি এগুলো অ্যানালাইসিস মূলত করছি 19 সালের আগ পর্যন্ত যত ভর্তি পরীক্ষা হয়েছে সবগুলাকে অ্যানালাইসিস করে। সো আশেপাশে একটা মার্ক হবে। দেখো যদি সহজ হয় কোশ্চেন সাস্টের, তাহলে তোমাদের কাটমার্ক থাকবে 45 থেকে 55 এর ভিতরে। আর যদি কঠিন হয়, মানে ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি হার্ড হয়, তাহলে তোমাদের কাটমার্ক থাকবে 35 to 40। ঠিক আছে, 35 থেকে 40 এর ভিতরে। আর যদি অ্যাভারেজ হয়, মানে কঠিন এবং সহজের মাঝামাঝি অবস্থানে হয়, তাহলে মোটামুটি 40 থেকে 50 এর ভিতরে তোমাদের কাটমার্ক থাকবে। ওকে, সো খুব একটা কিন্তু তোমাদের কাটমার্ক বেশি না। সাস্টে কিন্তু কাটমার্ক খুবই কম, কারণ সাস্টের কোয়েশ্চেন গুলো কিন্তু একটু ভিন্ন টাইপের, একটু কঠিন, একটু অন্য ধাঁচের হয়ে থাকে, একটু ব্রেইন স্টর্মিং হয়ে থাকে। জাস্ট মুখস্থ করে আসলাম, বসাই দিলাম, এরকম না। তোমরা যারা আমাদের ক্লাস করতেছো তারা ডেফিনেটলি সেটা জানো যে সাস্টের কোয়েশ্চেন নিয়ে কিভাবে ডিল করতে হয়। আচ্ছা, তো তুমি আসলে কত টার্গেট করবা এইবার 25-26 সেশনে যারা ভর্তি পরীক্ষা দিবা এবং সেকেন্ড টাইমার যারা আছো? দেখো, তুমি কত টার্গেট করবা এটা ডিপেন্ড করবে তিনটা জিনিসের উপরে। কি কি? দেখো, প্রথম হচ্ছে ডিপেন্ডস অন কোয়েশ্চেন প্যাটার্ন। তোমার কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে তার উপরে ডিপেন্ড করবে। প্লাস ডিপেন্ড করবে এক্সাম কন্ডিশন, তুমি এক্সামে আসলে কেমন কন্ডিশনে আছো, এবং তোমার পারফরমেন্স। এই তিনটা জিনিসের কম্বিনেশনেই তোমার আসলে টার্গেটটা সেট করা লাগবে। এটা বাসা থেকে টার্গেট সেট করে যাওয়া উচিত নয়। তুমি বাসা থেকে টার্গেট সেট করবা যে তুমি 100% আউটপুট দিয়ে আসতে পারো, এরকম চিন্তা নিয়ে তুমি ভর্তি পরীক্ষায় বসবা। কিন্তু যদি বাসা থেকে চিন্তা করে যাও যে ভাই আমি 40-এর উপরে দাগাবো না, আমি 60-এর উপরে দাগাবো না, 70-এর উপরে আমি দাগাবো না, তাহলে যেটা হবে, তুমি 40 দাগাইছো, এবার মনে করো যে কাটমার্ক 45। তুমি 60 দাগাইছো, এবার কাটমার্ক মনে করো যে 70, এত ইজি হয়ে গেছে। এটা কিন্তু অবাস্তব কিছু না, হইতে পারে। বা তুমি তোমার পছন্দের সাবজেক্ট যততে পাইতা, তুমি 70-এ সেই পছন্দের সাবজেক্টটা পাইলা না। সো এটা কখনোই সুখকর হবে না বাসা থেকে সেট করে যাওয়াটা। বরঞ্চ তুমি এই তিনটা জিনিসকে কম্বিনেশন করে তুমি পরীক্ষার হলে ডিসাইড করবা যে আমি কত দাগাবো। সে ফর এক্সাম্পল, পরীক্ষা মনে করো যে ইজি হয়েছে, তাহলে তোমার সর্বোচ্চ টার্গেট থাকবে। এখন তুমি পরীক্ষার কন্ডিশন সহজ হওয়ার পরেও তুমি তোমার কন্ডিশনটা খারাপ করে ফেলছো কোনো একটা কারণে, কোনো একটা ব্যাড একটা ইম্প্যাক্ট তোমার পরীক্ষার হলে পড়ে গেছে, তুমি পরীক্ষা প্রশ্নপত্র ইজি হওয়ার পরে কন্ডিশনটা খারাপ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমাকে চিন্তা করে দাগাইতে হবে। টাইম মনে করো যে তুমি খাইয়ে ফেলছো, তুমি জানা থাকলেও তোমাকে বুঝে শুনে দাগাইতে হবে। সেই সকল এমসিকিউ দাগাইতে হবে যেগুলো তুমি দ্রুত দাগাইতে পারবা, অল্প সময়ের ভিতরে দাগাইতে পারবা। নট নেসেসারি যে তুমি কঠিনটা পারো ওইটা আগে দিতে হবে, কারণ এটা সময় নষ্ট করবে। সো এটা হচ্ছে কন্ডিশন। তারপর হচ্ছে পারফরমেন্স। তুমি মনে করো যে খুব ভালো পারফরমেন্স দিচ্ছ, তাহলে তুমি ম্যাক্সিমাম দাগায় দিয়ে আসবা। 50% যেটা হওয়ার কথা ছিল ওইটাও দাগাবা। আর যদি পারফরমেন্স অনেক তোমার লো হয়ে যায়, যে ভাই আমার একুরেসি কমে গেছে, পারা জিনিস ভুল করে ফেলছি, তাহলে তুমি অবশ্যই বুঝে শুনে একুরেট যেটা আছে ওইটাই দাগাবা। তুমি আর 50-50% যেটা আছে ওইটাতে দাগাইতে যাবা না। সো এগুলো হচ্ছে কন্ডিশন, বুঝছো? আর আমি যদি তোমাকে একটু সংক্ষেপে বলি যে তুমি আসলে এই মুহূর্তটাতে সবচেয়ে ভালোভাবে প্রস্তুতি কিভাবে নিতে পারো, তাহলে একটু তোমাকে আমি বলবো। দেখো, আমাদের এখানে তুমি 90% কমনের নিশ্চয়তা পাবা কম্প্যাক্ট ক্লাসে, কারণ সারা বাংলাদেশে আমরাই প্রথম শুরু করছি। এবং আমাদের এখানে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট চান্স পেয়ে থাকে আলহামদুলিল্লাহ, 161+। আমাদের কিন্তু সাস্টে টপ করছে গত বছর। সিএসসি সফটওয়্যার আইপি তে আমাদের হিউজ স্টুডেন্ট আছে। এবং দেখো, বেস্ট টিচার তোমরা কিন্তু একমাত্র সারা বাংলাদেশে আমাদের প্ল্যাটফর্মে তুমি পাচ্ছ। সাস্টের অভিজ্ঞ টিচারগণদেরকে তুমি অন্য কোথাও এই সুযোগটা পাবা না। এবং আমাদের এখানে থাকতেছে বিগত 10 বছরের কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস। এই জিনিসটা তুমি চ্যালেঞ্জ থাকলে তুমি কোথাও পাবা না। সবাই কিন্তু তোমাদেরকে